সম্মানিত প্রধান অতিথি জনাব আফসারউদ্দিন সরকার, চেয়ারম্যান গড়পাড়া ইউনিয়ন পরিষদ, সাধারণ সম্পাদক মানিকগঞ্জ থানা আওয়ামী লীগ, আমি এবং আমার সাথী শিল্পী সহ শ্রদ্ধেয় চেয়ারম্যান সাহেবকে শুভেচ্ছা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। সেই সাথে আমাদের মাঝে জনাব আলহাজ শাহজাদা রহমান বাঁধন সাহেব গড়পাড়া ইমাম ভাই দরবার শরীফ, আমি দয়ালের চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করি এবং আরো অন্যান্য যারা গণ্যমান্য ব্যক্তিরা আছেন তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করি। তো যাই হোক, আজকের এই মাহফিলে আমাদের এই দরবার থেকে যে পালা গানের আয়োজন হলো সেটা গুরু শিষ্যের পালা। বাংলাদেশের অন্যতম গায়ক আমার সাথী শিল্পী জনাব শরীয়ত সরকার শিষ্যের ভূমিকায় দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার ব্যবস্থা করেছেন। আর এই গুরু দায়িত্ব আমি অধম ফকির আবুল সরকার আমাকে দেওয়া হয়েছে। যিনি বেশি কথা বলে তা অনেক ভুল হয়, অনেক কথা হবে, ভুল ত্রুটিগুলি ক্ষমার দৃষ্টির দিকে উভয়ের জন্য দোয়া চাই। আর সেই সাথে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা আমাদেরকে একটি মেসেজ দিয়েছেন। সূরা লুকমানের 6 নম্বর আয়াত, ও মিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিসি লিউদিল্লা ইলা আনিস সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজি আলাপ পছন্দ করে না। যে আলাপগুলি আল্লাহ পছন্দ করে না আমি যেন সেটা গানের মধ্যে ব্যবহার না করি। শুধু গানে নয়, আমরা দৈনন্দিন জীবনে চলার পথে যে আলাপগুলি আল্লাহ পছন্দ করে না এটা আমরা পরিহার করার জন্য চেষ্টা করি। অবশ্যই এর নাম হলো বিচার গান। আগে হয় বিচার, পরে হয় গান। যেভাবে প্রশ্ন আয়োজন করেছেন আপনারা বুঝতে পারছেন। আজকে আমার শিষ্যরত্ন ধন যেভাবে করেছেন প্রশ্নের আয়োজন, তার প্রথম প্রশ্ন হলো আমি কে, আমাকে চিনতে হবে। সমস্ত ধর্মের মহামানবরাই নিজেকে চিনতে বলেছেন। আমার হুজুর পাক দুনিয়াতে আসা ১৫০০ বছর আগে একজন দার্শনিকের জন্ম হয়েছিল যার নাম ছিল সক্রেটিস। তাকে ছাত্ররা প্রশ্ন করেছিলেন, স্যার ধর্ম কাকে বলা হয়? সক্রেটিস বলেছিলেন, নো thyself is the chief motto of life। একটা মানুষের জীবনের মূল নীতি হচ্ছে নিজেকে চেনা। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ তাকে প্রশ্ন করেছেন, ভক্তরা ধর্ম কাকে বলা হয়? উনি বলছিলেন, আত্মারাম বিধি। তুমি তোমার স্বীয় আত্মাকে চিনলে ভগবানকে তুমি চিনতে পারবে। নদিয়ার নিমাইকে প্রশ্ন করা হলো, ধর্ম কাকে বলা হয়? তুমি কার কে তোমার জানে তা মন্ত্রয়। এই সারা জানলে জীবের কইসে হিত হয়। যেই পর্যন্ত তুমি তোমারকে চেনো না সে পর্যন্ত ভগবানকেও তুমি। তৌরুজ্জবর ইঞ্জিন, এটার মধ্যে বলা হয়েছে আরিফ নাফসাকা তাইরিফ রাব্বাকা। যেই পর্যন্ত তুমি তোমাকে চেনো না সে পর্যন্ত আল্লাহকেও তুমি চেনো না। পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেছেন, একটা মানুষ হাত আছে ধরলো না, চোখ আছে দেখলো না, অন্তর আছে উপলব্ধি করলো না, যে নিজেকে চেনার চেষ্টা করলো না, বল হুয়া আদাল, ওরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। আল্লাহ নিজের চিনতে কয়।
হুজুর পাক বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যেই পর্যন্ত তুমি তোমাকে চেনো না সে পর্যন্ত আল্লাহকেও। তুমি তোমাকে চিনতে পারলে আল্লাহকে চিনতে পারবে। ধর্মে কি লালন শাহ ফকির বলেছেন আপনারে চিনতে পারলে যাবে তোর অচেনারে চেনা। ও যারা আপন খবর আপনার হয় না। আমাদের আহমদ ফকির বলেছেন তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে তুমি তাহলে চিনতে পারতে অন্তরের সবাই। আমাদের জিক্কা শরীফের সুফিজমের মহাসাধক যেমন রশিদ বাবা যেন বলেছেন চেনো চেনো আমার মন চেনো পাঞ্জাতন যাতে রহু পঞ্চজন বিরাজ করে চেনো আপন ওজুদ পাবি ওজুদে মজুদ রহুল আজম তুই দেখবি নজর। সবাই তো নিজের চিনতে কয়। এখন প্রশ্ন হইল এতগুলি উদাহরণ দেওয়ার পরে প্রশ্ন মাত্র করতে একটু আমি কি এই এত দুনিয়া ঘুরাইছে প্রশ্ন হইলে আমি কি আর আমি আমাকে চিনবো এইটা কিভাবে? এ হলো একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন আছে হু নাকি খালি হু। এত হু কারণটা কি এখানে একটা প্রশ্ন। আর পরবর্তীতে আমার সুশীল কাকার একটা গান গাইছে সেটার গত বই প্রশ্ন। তো যাক ভালোই করছাও খারাপ করো নাই। আমি আস্তে আস্তে যদ্দুর ভাই তদ্দুর কুমারী দেখি গান আগে শোনাবো। একটা গান আগে শোনাই গানটা আপনি একটু খেয়াল করে শুনবেন তাহলে এই বিষয়গুলি আমাদের মানিকগঞ্জ জেলার বরাঙ্গাইলে কুষ্টিয়া গ্রামে একজন সাধকের জন্ম হয়েছিল আজাহার শাহ। সেই আজাহার শাহ একটা গজল আগে আমি করব। আশা করি গজলটা শুনলে এর একটা ফয়সালা আমরা করতে পারবো। সে আমি কি এই বিষয়ে আপনারা যে সুন্দর পরিবেশ দিয়েছেন আমার ভাই বলছে যে আপনারা এমন একটা পরিবেশ দিবেন যাতে আমল সরকার আর শরীয়ত সরকার কয় মানিকগঞ্জের মানুষগুলি খুব শৃঙ্খল। এটা মাইক দিয়ে কোয়া লাগবে না। একটু খুললে দেখবেন আমরা জায়গায় জায়গায় বলি যে বাংলাদেশে বিচারে রাজধানী হলে মানিকগঞ্জ। অতএব এই সমস্ত কথা কই আমাকে লজ্জা না দেওয়াটাই আমি ভালো মনে করি। একটি গানটা করি তারপরে দেখা যাক কোন দিকে যাওয়া যায়। আমি যখন গানটা করব তোমরা একটু খেয়াল করে কাজ করবা যাতে আমার এই কথাগুলি প্রচন্ড কথা যাতে আমার বাবারা বুঝতে পারে। চেননি তোমাকে তুমি চেননি 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 তোমাকে তুমি চেননি তুমি চেননি চেননি
আগুন পানি মাটি বাতাস যখন ছিল অপ্রকাশ আগুন পানি মাটি বাতাস যখন ছিল অপ্রকাশ রুহুল অংশ ছিল প্রকাশ তখন ছিলে তুমি তোমাকে তুমি আমার মনে হয় যারা জ্ঞান বোঝা মানুষ আপনারা জ্ঞানী মানুষ আমি হইলাম প্রচারক আপনারা বিচারক গানের কথাটা একটু খেয়াল করে আগুন পানি মাটি বাতাস যখন ছিল অপ্রকাশ রুহু নফস হয়নি প্রকাশ তখনও ছিলে তুমি আল্লাহর আরশ কুরসি লৌহ কলম মুকাম মঞ্জিল ছিল গোপন অপ্রকাশে হাওয়া আদম তখনও ছিলে তুমি তাহলে এবার বোঝো তুমি আমি দেখি আমি ছিলাম আমি আছি আমি থাকি যদি সেই আমিতে পৌঁছানো যায় তাদেরকে মৃত বলতে নিষেধ করা হয়েছে পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার 34 নম্বর আয়াত 154 নম্বর আয়াত ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়ান ওয়ালাকিল্লাহি তাশউরুন সাবধান তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও না তাহলে বিষয়টা বুঝতে হবে আমি কি মানুষ যখন বোঝে আমি মানুষ তার কোনো ইবাদত লাগে না মানুষ যখন বোঝে আমি মানুষ আর কোনো ইবাদতের প্রয়োজন পড়ে না এই মানুষকে বোঝার জন্যই সাধনা করতে হয় মানুষ হতে পারলে আর কোনো যিনি মানুষ হয় তাকে সমগ্র সৃষ্টি সেলটার জন্য পাগল হয়ে যায় নূর মোহাম্মদ সাল্লেওয়ালা পয়গম্বর গুণের মেলা নূর মোহাম্মদ সাল্লেওয়ালা পয়গম্বর গুণের মেলা কখনো তুমি আসিলা মনে নাই তোমার
চেননি 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 তোমারে তুমি চেননি এমনি বেজালে বাঁচছি না বর্তমান এটা কথা কইলেই দেখবেন দুনিয়া ধরেই বেজা এটা মাজার পূজারি এটা পীর পূজারি এটা সেরেক এটা বেদাত আপনার কাছে কথা জানতে চাই অনেক পীর মাশায়েখরা আছেন আচ্ছা মনসুরকে শুনে দেওয়া হয় নাই অপরাধটা কি অপরাধ কি খোদা একদিন বলে এই কথা উনি বলছে আমি হক আনা হক আনা হক আমি সত্য হক মানে কি হক মানে কি আইনাল হক উনি বলছিল আমি খোদা ভুল বুঝলো আমার মতো কাদা উনি বলছে আমি হক হক মানে হলো সত্য মনসুর তো আমি খোদা কয় না ব্যাকেলে দলে গল্প করে মনসুর নিজের খোদা দাবি করছে হালা তুই লেহা পড়াই জানোস না এখন আমি যদি বলি আমি সত্য সমস্যা কোথায় সমস্যাটা ওখানে ছিল না মনসুরকে বলছিল আমাদের সাথে ইবাদত করতে যাও না কেন আমরা তো ইবাদত বন্দেগী করি তুমি তো কিছুই করো না আমাদের সাথে যাও না কেন মনসুর বলছিল আমি যার ইবাদত করি এটা আমি নিজেই আমি যার ইবাদত করি সে আমি নিজেই একটা মানুষ যখন আল্লাহর জাতের সঙ্গে মিশে যায় একটা মানুষ যখন আল্লাহতে লয় হয়ে যায় একটা মানুষ যখন আল্লাহর গুণে গুণান্বিত হয় আল্লাহর রঙে রঞ্জিত হয় আল্লাহর সেবাতে মুত্তাসি হয় আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয় তখন ওই মানুষটা কি মানুষ থাকে থাকে তখন ওই মানুষটা আল্লাহময় তখন তার ইবাদত সে নিজেই করে এই জন্য বলছিল আমি যার ইবাদত করি সে তো তাহলে এবার বোঝো আমি কি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু পয়গম্বর গণের মেলা তখনও তুমি আসিলা মনে নাই তোমার তুমি আওয়াজ তোমার রূপকম আওয়াজ হইল যখন কালুবালা উত্তর দিলে দুই হইয়া তখন সর্বকি লালন সফকির বলছে সার লীলা বুঝলি কেবা লীলার যার নাই রে সীমা কোন সময় কোন রূপ সে ধরে গঙ্গায় গেলে গঙ্গা জল হয় করতে গেলে খুব জল পায় বেদ বিচারে তেমনি সার অনন্ত লীলা এটা জানাই পাত্র অনুসারে আপনি ঘরা আপনি ঘড়ি আপনি করে রসের চুরি ঘরে ঘরে আপনি করে ম্যাজিস্ট্রারি আবার আপন পায়ে আপনি বেরি একে বয় অনন্ত ধারা তুমি আমি নাম ব্যবহার ভবের পরে লালন বলে কেমন আমি জানলেই দাদা যেত তুমি কি তুমি আজকে যখন কিছুই ছিল না তখনও তুমি ছিলে সুবহানাল্লাহ তাই তো পাই কারণ নাকি জানে কি করে সাধক এটা আমি কিন্তু গাইনি আমি লেখিও নাই লেখছে আদার বাবা আমি আমার সাক্ষী দিয়েছিলাম এই লীলা যে ব্যক্তি বসে তারে দুনিয়ার মানুষ খোঁজে আশা করি আমি একটু রাখার জন্য
পাতের গজল আমার কয়া জাহাজ সামসে পাতে গজল আমার অজ্ঞানীর দেলে অন্ধকার তুঝে রয়েছে ভোগারি মাঝখানে রং রস করে দাও যা করে যাবো ওই ছবি আবার ফিরে কি আমার গহর সাবা খাজাই আলম বাবা জানে একটা গজল আছে ওহে ভাস্কর তুমি আঁকিতেছ ছবি যাহা ছিল আমার কর্মফল তাহা দ্বারা করিতেছ তুমি এই নিত্য নতুন রূপ সকল আমি এত কঠিন কথা জানিও না কইতেও পারব না সাধক লেখছে আমি দেওয়ার চেষ্টা আমার মনে হয় এখানে আর বেশি কিছু বলা বুঝলি বোঝো নাহলে মুখ বোঝো বুঝলি বোঝো নাকি মহাজনী গানের ছন্দ মক্কানগর বলো দয়াল কোথায় আছে এই মানব দেহের মধ্যে দরবেশ লালন শাহফুদ্দিন বলছে আদি মক্কা মানব দেহ আদি মক্কা মানব দেহ এই মানব দেহ দেখ না রে মনে ভেঙে দেশ দেশান্ত দৌড়িয়ে কেন মরতো রে হাবি 10 দুয়ারি মানুষ মক্কা মুর্শিদে পদে ডুবে ধাক্কা ধাক্কা সামাল দিয়ে লালন দরবেশ লালন বলে আদি মক্কায় লালন বলে আদি মক্কায় আদি ইমাম সেই দেখলার এমন আচ্ছা আসেন মানুষের দেহের মধ্যে কাবা হবো কেন মানুষটাই তো কাবা মানুষটা কি কাবা গান তো গাওয়া লাগবে রে রাধা বলল সরকারের একটা গান খালি মুখ দিয়ে শুনে কয়টা গামু এত তো গান বলুন না রাধা বলল একটা গান মুখে শোনাই উনি একটা গানের মধ্যে লিখছে দেখেন আমাদের এই গানটা এমনই গান কোন জাতির বর্ণ নাই ভেদাভেদ নাই মহত্রা এক জায়গার জিনিস উনি গান লেখছে ঘরের মধ্যে ঘর বানাইয়া খেলছে সাই আজব খেলা এই ঘরে বিলাইছে চান্দের মেলা 8 কোঠরি 9 দরজা 6 স্টেশন সপ্তটা ঘরের মধ্যে ঘর বানাইয়া খেলছে সাই আজব খেলা 3.5 কোটি তারের জোড়া
দশম দল, পানির মধ্যে আগুন জ্বলে, হাওয়ার ঘরে বসাই কল, পান অপান টানাটানি, খেলছে খেলা তিন রজনী, নাচুদে উঠতেছে ধ্বনি, ভেদ করিয়া সপ্ততা। ফেরেশতা দেবতা যত বাস করে ঘরের ভিতর, এই ঘরের মধ্যে নামাজ পড়ে 1,24,000 পয়গম্বর। এই ঘরের তত্ত্ব জানে পিরাউলিয়া, মনের মানুষ ঘরে ধুইয়া মনি কোথায় কপাট দিয়ে ওরা বাস করতেছে। একদিন বায়ু করে মেঘ সাজিয়া রেল দরিয়ায় উঠবে ঢেউ, বন্ধু বান্ধব সব পলাবে, নিকটে রবে না কেউ, নাসুক দরিয়ার তরঙ্গে দেহের ভিতরে যাবে ভেঙ্গে, একদিন ইসরাফিলে ভুগবে সিংহে, সাঙ্গ হবে তোর ভবের। রাধা বল্লভ বলে এই ঘরে থাকে ঘরাবি, দেশ বিদেশে ঘুরে পড়লে খুঁজে না পাইলে, সেদিন নিমের পর্দার অন্তরালে পড়া উল্লেখ করিলে দেখতে পাবি সেই নূরটাকে। হাদিস বুখারী শরীফের মধ্যে আসছে, আল মুমিনু আকরাবু মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি খানায় কাবা হইতে অতি উত্তম। একজন মুমিন ব্যক্তি খানায় কাবা হইতে অতি উত্তম। তাফসীরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হক রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের মধ্যে লিখেছেন, আল ইনসানুল কামিলু আবজালু কাবাইয়াতি ওয়া কাবাইয়াদু আওলাদিল হজদিল আসওয়াদ, আল্লাহর ওলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম। সুবহানাল্লাহ। কোন ভক্ত যদি তার পীরকে রাসূল মানিয়া, শর্ত আছে এখানে, শর্ত খেয়াল করতে হবে, তার পীরকে কি মানতে হবে? রাসূল মানিয়া, মুর্শিদ মানিয়া, নূরে মুজাসসাম মানিয়া, হানাফি শায়েখ অবস্থায় ওই ভক্ত তার গুরুর হাতের মধ্যে চুমা দিবে, পায়ের মধ্যে চুমা দিবে। আল্লাহ বলছে ওই ওলির স্পর্শে আমি ওই মানুষটার জীবনের সব গুনাহগুলি মাফ করি। তাহলে এই মানুষটাই হইল কাবা। আমার দাদা হযরত গান লিখছে, মুর্শিদ আমার কেবলা কাবা, অন্য কাবায় যাব না রে, হাজির আছি পাকঘর।
বাগদরবারে হাজের রাজের সামনে রুড়ে খেলা হাজের রাজের বাগদরবারে